জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এসএসসির মাধ্যমে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে পাস করে রয়েছো তারা তোমরা প্রতি ফর্ম ফিল আপ করতে পারবে। গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে তোমাদের বেতন 25,500 থেকে 69,100 টাকা। বয়স, বেতন, যোগ্যতা, দারুণ সুখবর। প্রত্যেকের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, মেল ফিমেল উভয়। তো প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত বিষয় কিন্তু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আলোচনা করছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের বয়স, তোমাদের দেখতে পাচ্ছ যারা এসসি এসটি প্রার্থী তারা সরকারিভাবে তোমরা কিন্তু 5 বছরের মধ্যে ছাড় পাচ্ছ। যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে। যারা পিডাব্লিউডি প্রার্থী তারা 10 বছরের কিন্তু তোমরা ছাড় পাচ্ছ। তো প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুখবর, তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারাও যোগ্য। যারা এখানে 12 পাস করবে মানে উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুখবর। তো এখানে তোমরা দেখো, যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো বাংলা ভাষায় কত মার্কের পরীক্ষা হবে সেটা আমরা আলোচনা কিন্তু করব। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এসএসসির মাধ্যমে যেটা গ্রুপ সি, গ্রুপ ডির নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা নোটিফিকেশন জারি করছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে। এটার নোটিফিকেশন মেমো নাম্বার ফেজ 12-এর ভ্যাকান্সি। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। 2/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 23/6/2025 অবধি। তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এটা হলো আবেদনের লাস্ট ডেট, তোমরা দেখতে পাচ্ছ 23/6/2025। আর যেটা তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশন ফিস, তোমার মানে যেটা অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট কাটানোর লাস্ট ডেট 24/6/2025। আর এখানে প্রত্যেক এক্সাম ডেট তোমরা প্রত্যেকেই কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে। সিবিটি টেস্ট তোমাদের প্রত্যেক এক্সাম দিতে হচ্ছে 24শে জুলাই থেকে 4ই আগস্ট 2025-এ তোমাদের টেন্টেটিভ তোমাদের এক্সাম ডেট কিন্তু পাবলিশ কিন্তু করছে। তো এখানে যে কারণ নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট দেখতে পাচ্ছ 01/08/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। তো এখানে একটা ভেরিয়াস পোস্টের ভ্যাকান্সি। তো ভেরিয়াস পোস্ট মানে বিভিন্ন ধরনের পদ আর বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে তোমরা জব পোস্টিং পাবে। তো এখানে দেখে নাও, যারা গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে জব পোস্টিং করতেও কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25, কিছু পোস্টে 18 থেকে 27, কিছু পোস্টে 18 থেকে 28, কিছু পোস্টে দেখতে পাচ্ছ 18 থেকে 30। এভাবে এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ। আর এর পাশে তোমাদের কিন্তু ডিউবি উল্লেখ কিন্তু করেছে। এই ডিউবি অনুযায়ী তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো ভিডিও নিচে চলে আসবে। আসার পর তোমরা দেখতে পাচ্ছ যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। সরকারিভাবে তোমরা প্রত্যেকে বয়সে কিন্তু ছাড় পাচ্ছ। গ্রুপ সি পদ এবং গ্রুপ ডির ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু জারি করছে এসএসসির মাধ্যমে। তো এখানে তোমরা যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত টাকা দিতে হবে। যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা দিতে হবে। আর যারা এসসি এসটি তোমরা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু লাগবে না। যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রেই, আর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে। তোমরা আবেদনের যেটা মূল্য অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা ইউপিআই, নেট ব্যাঙ্কিং তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ফোনপে, গুগল পের মাধ্যমে তোমরা কিন্তু টাকা কিন্তু কাটাতে প্রত্যেকেই পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার। তো এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা আমরা দেখবো। তো এই পদে যারা ফর্ম ফিল আপ করবে এসএসসির মাধ্যমে কিন্তু নতুন নতুন ভ্যাকান্সি কিন্তু জারি হয়। তো এই ভ্যাকান্সির জন্য তোমাদের কোনো রকম মাঠ, উচ্চতা, কোনো শারীরিক মাপজোক কিন্তু কিছু লাগছে না। এটা ক্লার্কের ভ্যাকান্সি। তো এটা ক্লার্কের তোমরা অফিস পোস্টে তোমরা জব পোস্টে কিন্তু পাচ্ছ। তো যারা এখানে ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমরা সরাসরি এই যে ত্রিপুরার প্রার্থী তোমাদের আগরতলায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। আগরতলায় তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে। যারা আসামের প্রার্থী তারা আসামে কিন্তু পেয়ে যাবে। এই নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও নিচে যুক্ত হয়ে যাও, প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছ। তো এখানে আমরা দেখবো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে এক্সাম সেন্টার দেখতে পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে, তোমাদের কল্যাণী, শিলিগুড়ি তোমরা দেখতে পেয়ে যাবে। এইগুলোতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। তোমাদের প্রত্যেকে এক্সাম সেন্টার দিতে হচ্ছে। কলকাতা রয়েছে, কল্যাণী, শিলিগুড়ি, গ্যাংটক। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বাড়ির কাছে সেটাতে তোমরা কিন্তু প্রত্যেকে চুজ কিন্তু করতে পারো। আসানসোল, দুর্গাপুর এখানে কিন্তু উল্লেখ করেছে। যেখানে তোমরা কাছে হবে সেখানে তোমরা কিন্তু প্রত্যেকে চুজ কিন্তু করবে।
এখানে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে প্রত্যেকেই তোমাদের সিবিটি কিন্তু পরীক্ষা দিতে হবে, তোমরা প্রত্যেকে যেন মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। যারা সায়েন্স তাদের সায়েন্সের কোশ্চেন হবে, যারা আর্টস তারা আর্টসের বিভাগের কোশ্চেন হবে, এখানেও উল্লেখ কিন্তু করা হয়েছে। তো এখানে তোমার টোটাল কতগুলো সময় রয়েছে, সিলেবাসকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, তো পার্ট হিসাবে তোমাদের ভাগ করা হয়েছে সিলেবাসকে। তো আমরা এখানে দেখে নেব, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পার্ট 1 তোমাদের যারা জেনারেল ইন্টেলিজেন্ট 25টা কোশ্চেন 50 নম্বর, অর্থাৎ তুমি একটা প্রশ্ন ঠিক করছো তাহলে তুমি পরীক্ষার হলে 2 নম্বর পাবে, তুমি 2 নম্বর পাচ্ছ। এখানে 60 মিনিট তোমরা সময় পাচ্ছ। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী 40 মিনিট তোমরা এক্সট্রা কিন্তু সময় কিন্তু পেয়ে যাবে। তো এখানে যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট তারা 40 মিনিট তোমরা এক্সট্রা সময় পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস তো 25টা কোশ্চেন 50 নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ম্যাথামেটিক্স যেটা স্কিল রয়েছে 25টা কোশ্চেন 50 নাম্বার। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ বেসিক নলেজ 25টা কোশ্চেন 50 নাম্বার। তোমার মোট 200 নাম্বারের মধ্যে কিন্তু সর্বোচ্চ র্যাঙ্কিং নাম্বার করাবে। যাদের 200 নাম্বারের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে কিন্তু জব পোস্টিং পাবে। এটার কাট অফ কী রয়েছে সেটা আমরা দেখে দেবো। তো এখানে কাট অফ কিন্তু উল্লেখ করেছে নোটিফিকেশনে। টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা দেখবো। এখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে পারছো। এবার থেকে তোমরা বাংলা ভাষায়ও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো প্রত্যেকেই বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারছো, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা গুড অপরচুনিটি তোমরা বলতে পারো। এখানে আবেদন করতে গেলে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটা দেখে নাও। আধার কার্ড রয়েছে এখানে প্রত্যেকের মার্কসবিন, যেখানে তোমাদের আইডি কার্ড মানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি, স্কুল কলেজের তোমার সার্টিফিকেট লাগবে। যেখানে তোমাদের আইডি প্রুফ হিসাবে গভর্নমেন্ট কোনো প্রাইভেট গভর্নমেন্টের সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন, এগুলো প্রত্যেকে ম্যান্ডেটারি, তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এর থেকে সিলেকশন প্রসেস তোমাদের হয় না, দেখে নাও এটা সিলেকশন প্রসেস। এটা শুধুমাত্র রিটেন এক্সাম হবে, তাহলে তোমরা সরকারি চাকরি পাবে। যাদের এখানে সর্বোচ্চ র্যাঙ্ক করবে তারা এখানে চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট অফ মার্কস এখানে কিন্তু উল্লেখ করেছে, এখানে কাট অফ মার্কস উল্লেখ করেছে, সেখানে দেখে নাও। যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের 30%, অর্থাৎ 200-র মধ্যে পরীক্ষা হবে, তোমাদের এখান থেকে 30% যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা চাকরি পেয়ে যাবে। ওবিসি ইডব্লিউসি হয়ে থাকলে তোমাদের 25%, আদার্স ক্যাটাগরি তোমরা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 20%, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকের যোগ্য। এখানে দেখে নাও তোমাদের যেটা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করেছে তোমাদের 1.30, অর্থাৎ তোমাদের 30 জনের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং 5 জনকে কিন্তু সিলেক্ট কিন্তু করা হবে। তো এখানে নোটিফিকেশন উল্লেখ করা আছে, তোমরা প্রত্যেকে অফিসিয়াল নোটিশটা টেলিগ্রাম চলে পাচ্ছ, সেখানে যুক্ত যাও, প্রত্যেকে সেখান থেকে ডাউনলোড করে প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করে নেবে। তো এখানে কিন্তু উল্লেখ করেছে যে কোন কোন ডিপার্টমেন্টে তোমরা জব পোস্টিং পাবে সেটা সম্পর্কে এখানে নোটিফিকেশন কিন্তু উল্লেখ করা রয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যেখানে তোমাদের 2000 কিন্তু ভ্যাকান্সি রয়েছে, 2400 তোমাদের কিন্তু প্লাস ভ্যাকান্সি রয়েছে। তো এই সমস্ত ভ্যাকান্সিতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তো ভ্যারিয়াস পোস্ট কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, ত্রিপুরা, আগরতলাতে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়েছো যারা ওই জন্য ফর্ম ফিল আপ করবে। তো প্রত্যেকের ক্ষেত্রে দারুণ একটা সুখবর, তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এগুলো আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।